ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি জেএনকে স্যার। যে ক্লাসটা নেব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ প্র্যাকটিস সেট 9। আজকের যে বিষয়টা, এই প্র্যাকটিস সেট 9 কি আছে? হোমোফোনস, তাই তো? এটা হোমোফোনসের ক্লাস আমরা আগেও করেছিলাম। এই ক্লাসটা আজকেও একটা ক্লাস করাচ্ছি। এই ওয়ার্ডগুলো, এই কোয়েশ্চেন্সগুলো প্রায়শই দেখি আমরা পরীক্ষাতে একটা বা দুটো করে কোয়েশ্চেন্স থাকে। তো যাই হোক, একদম সরাসরি ক্লাসেই চলে আসছি। The police tried to dash information from the bootlegger who sells dash liquor. তাহলে এবার এখানে দেখো, ইলিসিট কথাটা মানে হচ্ছে ইলিগাল। অবশ্যই এর একটা ডিফারেন্স আছে। ইলিসিট অ্যাকচুয়াল মিনিং হচ্ছে প্রহিবিটেড বাই ল, এটা হচ্ছে ইলিসিট। আর ইলিগাল হচ্ছে এগেইনস্ট লিগাল প্রসেস। এটা ইলিগাল আর ইলিসিটের মধ্যে পার্থক্যটা বললাম। তাহলে ইলিসিট হচ্ছে প্রহিবিটেড বাই ল, আর এলিসিট মানে হচ্ছে টু গেট ইনফরমেশন। তাহলে এলিসিট যদি টু গেট ইনফরমেশন হয়, তো দ্য পুলিশ ট্রাইড টু এলিসিট আগে হবে ELICIT, এলিসিট। আর দেখো, হু সেলস ড্যাশ লিকুয়ার, তাহলে ইলিগাল হতে হবে, তাহলে সেখানে হবে ইলিসিট, অর্থাৎ অপশন ডি। এখানটা হবে ILLICIT, ক্লিয়ার? অর্থাৎ অপশন ডি। এলিসিট মানে যে টু গেট ইনফরমেশন, ঠিক আছে, বের করে আনা। এলিসিটকে বাংলায় যদি বলা হয় তাহলে বার করে আনা বা বের করে আনা, সেম। সো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, স্টেশনারি আর স্টেশনারি, একটা NARY আছে দেখো, একটা NERY আছে দেখো। কি ডিফারেন্স NARY আর NERY? না, NARY যেটা স্টেশনারি, এর অনেক সময় সিনোনিমাস ওয়ার্ডেও আছে। স্টেশনারি ওয়ার্ডটা মানে হচ্ছে স্টিল, স্থির অবস্থায় থাকা, মানে একদম নট মুভিং, স্থির অবস্থায় থাকা, তাকে বলে স্টেশনারি, ঠিক আছে? আর NERY স্টেশনারি, যেখানে আমরা স্টেশনারি গুডস গুলো, হোয়াট সেল স্টেশনারি গুডস, তাই তো, সেখানেতে সেটাকে বলা হয় স্টেশনারি NERY। তাহলে এবার পড়ে নেওয়া দেখ, ইন জাপান ড্যাশ স্টোরস, তাহলে স্টেশনারি NERY। প্রথমটা হচ্ছে NERY আর নট স্টেশনারি, মানে সেগুলো স্টেশনারি নয়, মানে মুভিং। তাহলে ফার্স্ট অপশনটা হচ্ছে আমার রাইট আনসার। কেমন? এটা স্টেশনারি শপসের কথা বলা হচ্ছে, হোয়ার সেল স্টেশনারি গুডস, আর এই স্টেশনারি মিনস স্টিল, স্থির অবস্থায় থাকা। নেক্সট কোয়েশ্চেন, দ্য প্যালেস ওয়াজ ড্যাশ। দেখো কথা হচ্ছে স্পেস, স্পেস হচ্ছে নাউন, স্পেশিয়াস মানে অনেকটা জায়গা জুড়ে রয়েছে এমন, তাকে বলা হচ্ছে স্পেশিয়াস। সো স্পেস থেকে ওয়ার্ডটা এসছে স্পেশিয়াস। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এই ওয়ার্ডটার কোনো ভ্যালু নেই, ওয়ার্ডটা আছে বলেও আমার মনে হয় না। আর স্পিসিস মানে তো আমরা জানি প্রজাতি, তাই তো? স্পিসিসটা বলে রাখি, এটা একটা নাউন, এটা হচ্ছে একটা নাউন যেটাকে আমরা সিঙ্গুলার ইউজ করতে পারি, প্লুরালেতেও ইউজ করতে পারি। যেমন ধরো বললাম, দেয়ার ইজ আ রেয়ার স্পিসিস অফ ডগ, এটাও বলা যায়। দেয়ার আর মেনি স্পিসিস অফ ডগস, দুটোই বলা যায়। তাহলে এই ওয়ার্ডটাকে আমরা নাউনে যখন ইউজ করি, সেটা সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল বোথ ইউজ করা যায়। কেমন? এটা একটা নাউনের ইনফরমেশন, মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, দেখো এটা খুব সোজা কোয়েশ্চেন। দ্য থিপ ব্রোক ওপেন ড্যাশ দ্য আলমিরা, তাহলে স্টিল আলমিরা, তাহলে সেই স্টিল স্পেলিং হচ্ছে STEEL স্টিল, আর এই স্টিল মানে হচ্ছে চুরি করা, তাই তো? তাহলে টু স্টিল দ্য জুয়েলস, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন আসি, দেখো অ্যালিটারেশন, যার বাংলা হচ্ছে অনুপ্রাস, অনুপ্রাস, কেমন? তো অ্যালিটারেশনটা কি? আমি একটা এক্সাম্পল দিই, সি সেলস
সি সেলস। দেখো যে ফার্স্ট লেটার গুলো তো সেম, এইগুলোকে বলা হচ্ছে অ্যালিটারেশন। তাহলে আনসার হবে, এটা হচ্ছে অ্যালিটারেশনের ডেফিনেশন। এটা হচ্ছে একটা অ্যালিটারেশনের ডেফিনেশন। কি অ্যালিটারেশনটা? অ্যালিটারেশন ইজ দ্য ইউজ অফ দ্য সেম লেটার্স হচ্ছে, তাহলে দেখো সি 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 সি, তাহলে সেম লেটার্স or sound at the beginning of the words that are close together। কেমন? এটা হচ্ছে একটা অ্যালিটারেশনের ডেফিনেশন। কেমন? যেটাকে বাংলায় আমরা বলি অনুপ্রাস। ক্লিয়ার? বেশ, তাহলে পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনের কোশ্চেন নাম্বার 6 কি আছে? অ্যাট দ্য কারেক্ট ভাওয়েল টু কমপ্লিট দ্য সেন্টেন্স। একদম STREAM, তাহলে কোনটা হচ্ছে? দেখো STREA, যেটাকে আমরা বলি স্ট্রিম, মানে স্মল ফ্লো অফ ওয়াটার। ছোট্ট নদীকেও বলা হয় স্ট্রিম। কেমন? এ স্মল রিভার, স্মল ফ্লো অফ ওয়াটার, এটাও বলা যায়। কেমন? সেটা হচ্ছে স্ট্রিম। দ্যাটস ওয়াই অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন আসছে, দেখো ম্যাচ দ্য ফলোইং। বেশ, কাউন্সিল, এই কাউন্সিল মানে হচ্ছে অ্যাডভাইস, উপদেশ দেওয়া। তাহলে দেখো অপশন এ এর সঙ্গে 3টা আসছে। এই কাউন্সিল হচ্ছে বোর্ড বা অ্যাডমিনিস্ট্রেটিভ বডিকে বলা হয়। তাহলে বি এর সঙ্গে আসছে 4। কোর্স, কোর্স মিন্স রুট, অর্থাৎ 1। এই কোর্স মানে হচ্ছে রাফ। কেমন? অর্থাৎ 2। তাহলে আমাদের আনসার হচ্ছে 3 4 1 2। কোথায় আছে? এর সঙ্গে আছে দেখো কাউন্সিল হচ্ছে অ্যাডভাইস 3, তাই তো? তাহলে এর সঙ্গে 3 পেলাম, বি এর সঙ্গে কি পাচ্ছি? কাউন্সিল হচ্ছে 4, তাহলে বি এর সঙ্গে 4 রয়েছে দেখো এখানে। কোর্স হচ্ছে রুট 1, বাকিটা 2, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। কেমন? নেক্সট কোয়েশ্চেন ইজ, they have got a dash at the Taj Residency। এই সুইট কথাটা মানে হচ্ছে লাক্সারিয়াস রুম, তাকে বলা হয় সুইট। কেমন? আরেকটা বলে রাখি, এটা রুমের কালেকটিভ নাউন হিসেবেও ইউজ করা হয়, এ সুইট অফ রুমস, এটাও বলা যায়। এটা রুমের কালেকটিভ নাউন হিসেবে ইউজ করা হয় এই ওয়ার্ডটাকে। কেমন? এটা মানে এখানে মিনিং হচ্ছে লাক্সারিয়াস রুম, তাকে বলা হচ্ছে SUITE। নেক্সট, she held the dash in her hands। রেইনস, রেইনস কথাটা মানে হচ্ছে রাজত্ব বা রাজত্ব কালকেও বলা হয়, সেই কারণে আনসার হচ্ছে অপশন এ। বাকি রেইনস গুলো জানোই, এই ওয়ার্ডটা কোনো মিনিং নেই। নেক্সট, we will have to find dash sources, definitely alternative sources of energy in the future। Next, I paid the dash, I paid the dash to go to the dash, মানে আমি কি করেছিলাম? আমি ফেয়ারটা পে করেছিলাম। ফেয়ার মানে হচ্ছে ভাড়া। পে করেছিলাম কোথায় যাওয়ার জন্য? না, ফেয়ারে যাওয়ার জন্য, মেলাতে যাওয়ার জন্য। সুতরাং অপশন এ ইজ দ্য রাইট আনসার। কাম টু নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12। The old man could not bear, bear means tolerate, সহ্য করা, put up with, যার ফ্রেজাল ভার্ব বলতে পারো, put up with the pain, যন্ত্রণা সে আর সহ্য করতে পারলো না। কেন? ওয়াকিং, সে খালি পায়ে হাঁটছিল, অর্থাৎ বেয়ার, BARE, বেয়ার মিন্স বেয়ার হেড, বেয়ার ফুট, আমরা কথাগুলো ইউজ করি, বেয়ার কথাটাই ইউজ করা হবে এই অর্থে। কেমন? বেয়ার মিন্স খালি পায়ে হাঁটছিল সে, দ্যাটস ওয়াই বেয়ার অন দ্য রাফ রোড আফটার দ্য রেইনস। নেক্সট কোয়েশ্চেন, সেম টাইপ অফ কোয়েশ্চেন আমরা এক্ষুনি করলাম। নেক্সট দেখো, পিস মানে টুকরো, তাই তো? তাহলে কোনটা হতে পারে? এর সঙ্গে হবে পিস মিন্স আ পোর্শন অফ অ্যান অবজেক্ট 3।
এই পিস মানে হচ্ছে শান্তি, কাম, সিরিন, অর্থাৎ এখানে রয়েছে দেখো, তাহলে এটা 1। পেল, পেল মিন্স বাকেট, 4। আর এই পেল মিন্স হচ্ছে বিবর্ণ, ফ্যাকাশ হয়ে যাওয়া, অর্থাৎ লাইট ইন কালার, 2। তাহলে এ এর সঙ্গে 3, এ এর সঙ্গে 3, বি এর সঙ্গে 1, সি এর সঙ্গে 4, ডি এর সঙ্গে 2, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। Next question, question number 14. They do the English exercise dash because they think English is an dash subject. এখানে আমার অপশনের মিনিং না জানলেও হবে। কেন না জানলে হবে বলি, দেখো an dash subject বলেছে, an ওয়ার্ডটা ইউজ করা আছে। তুমি দেখো তো এখানে এইচ এস এই দুটো, তাহলে এই দুটো এমনি আমরা এলিমিনেট করে দিতে পারলাম, কারণ দেখো এখানে এইচ আছে, এখানে এস আছে, এখানে ই আছে, এখানেও ই আছে। এবার এই দুটোকে আমরা নিয়ে ভাববো, তাহলে দুটো অপশনকে এমনি এলিমিনেট করে দেওয়া যায়। এবার দেখো দে ডু ইংলিশ এক্সারসাইজ ইজিলি, কারণ কি না ইট ইজ অ্যান ইজি সাবজেক্ট। তাহলে মেইন ভার্ব আছে বলে এখানে আমরা অ্যাডভার্বটাকে ইউজ করলাম। কারণ একটা জিনিস মনে রেখে দিও সব সময়, আগেও তোমাদের ক্লাসে বলেছিলাম, সাবজেক্টের পরে মেইন ভার্ব থাকলে তারপরে অ্যাডভার্ব বসে, বা যদি কোনো অবজেক্ট থাকে অবজেক্টের পরেও অ্যাডভার্ব বসে, বা কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্টের পরেও অ্যাডভার্বটা বসে। সাবজেক্ট মেইন ভার্ব অ্যাডভার্ব 1 নম্বর, সাবজেক্ট মেইন ভার্ব অবজেক্ট অ্যাডভার্ব, সাবজেক্ট মেইন ভার্ব কমপ্লিমেন্ট অ্যাডভার্ব। কেমন? তাহলে সাবজেক্ট দু হচ্ছে মেইন ভার্ব, ইংলিশ এক্সারসাইজ অবজেক্ট, দ্যাটস ওয়াই ইজিলি। কেমন? এটা হলো ইজিলি। এবার একটা পেয়ে গেলাম মানে ইংলিশ ইজ অ্যান ইজি সাবজেক্ট, এই অপশনটা চুজ করতেও খুব একটা আমাদের কষ্টকর নয়। নেক্সট কোয়েশ্চেন, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন। ইউ ক্যান ড্যাশ সি দ্য মাউন্টেন্স অন আ সানি ডেজ। এবার দেখো আমি এক্ষুনি বললাম যে মেইন ভার্বের পরে অ্যাডভার্ব বসে, তাই তো? আবার এখানে দেখো অ্যাডভার্বটা আমরা ইউজ করবো, তাহলে তো মেইন ভার্বের আগে ইউজ করলাম। তাহলে এখানে কি করে হচ্ছে না, একটুখানি বলে রাখি, তোমরা প্রিভিয়াস ক্লাসেস গুলো যদি কন্টিনিউ করতে থাকো তাহলে এখানেতে এরকম ধরনের এক্সপ্লেনেশন দেওয়া আছে, খেয়াল করবে। যেমন বলি সাবজেক্ট এমভি মিন্স মেইন ভার্ব, সাবজেক্ট মেইন ভার্ব অ্যাডভার্ব 1 নম্বর, সাবজেক্ট মেইন ভার্ব অবজেক্ট অ্যাডভার্ব 2 নম্বর, সাবজেক্ট মেইন ভার্ব সি ফর কমপ্লিমেন্ট, মানে পরিপূরক, বাংলায় যেটাকে বলে পরিপূরক, এই 3টে। সাবজেক্ট অক্সিলারি অ্যাডভার্ব প্লাস ভার্বে ভি3, এটাও হয়। কেমন? যেমন ধরো বললাম, এবার প্রতিকটার এক্সাম্পল দিই। হি রানস ফাস্ট, এখানে কোনো অবজেক্ট নেই, মেইন ভার্ব পড়ে। হি ডাজ দ্য ওয়ার্ক কুইকলি, ঠিক আছে। হি ওয়েন্ট হোম সাইলেন্টলি, দেখো হোমটা কমপ্লিমেন্ট, কারণ কি আমরা একটা সেন্টেন্সে ভার্বকে হোয়াট হোম দিয়ে কোয়েশ্চেন করলে অবজেক্ট পাই। তাহলে সি ওয়েন্ট হোম, এখানে আমরা হোয়াট হোম দিয়ে কোয়েশ্চেন করলে কোনো আনসার পাচ্ছি না, সুতরাং হোমটা হচ্ছে তাহলে কমপ্লিমেন্ট। এইগুলো আইডেন্টিফাই করা একটা প্রসেস, ঠিক আছে। তারপরটা ধরো বললাম হি ওয়াজ গ্রেটলি রেসপেক্টেড, এইটা একটা স্ট্রাকচার, তোমাদেরকে এগুলো আগেও বলেছিলাম, এখনো বলে দিলাম। তাহলে হি ওয়াজ গ্রেটলি রেসপেক্টেড, দেখো অক্সিলারি ভার্ব গ্রেটলি
রেসপেক্টেড। একটা প্রসঙ্গ বলে রাখি, যে কোনো ভার্বের V3 ফর্ম মানেই সেটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? সো ইউ ক্যান ড্যাশ সি দ্য মাউন্টেন্স অন আ সানি ডে। তাহলে সানি ডেটা হচ্ছে নাউন, তার আগে একটা অ্যাডজেক্টিভ আসলে নিশ্চয়ই ট্রু বা ট্রুলি সানি ডেজ হতে পারে না। ব্রাইটলি, যেহেতু সানি কথাটা মানেই ব্রাইট, তাহলে এই ওয়ার্ডটাকে অপশনটাকেও এলিমিনেট করলাম। প্রিটি সানি কখন হতে পারে না, দ্যাটস ওয়াই ক্লিয়ার। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? আশা করি কোয়েশ্চেন, যদি কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে তোমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, ডেফিনেটলি আমি আনসার দিয়ে দেবো। বা কোনো ক্লাস করার তোমাদের যদি প্রয়োজন হয়, মনে হয় যে এই ক্লাসগুলো করা দরকার বা এই বিষয়ে কোনো একটা ক্লাস করা দরকার, তাতেও তোমরা জানাবে, আমরা ডেফিনেটলি সেই ক্লাসগুলো করিয়ে দেবো। কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে টিউন উইথ আস।